জি স্যার। Recording in progress. আচ্ছা, তো আমাদের এক্সপেরিমেন্ট 7 সেটা হচ্ছে familiarization with AC waves, RL and RC cycle। তো এসি ওয়েভস বলতে আমরা তো সবাই জানি অল্টারনেটিং কারেন্ট ওয়েভস, এবং আরএল সার্কিট বলতে কি রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর দুইটা মিলায় যে সার্কিটটা সেটা আরএল, আর আরসি সার্কিট হচ্ছে রেজিস্টার আর ক্যাপাসিটর মিলায় যে সার্কিটটা সেটা। তো আমরা এই অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং যে ওয়েভ শেপ গুলো এগুলোর সাথে ফার্স্টে একটু পরিচিত হয়ে দেন আরএল আরসি সার্কিটে কিভাবে কি এই জিনিসগুলো আমরা কনস্ট্রাক্ট করতে পারি সেটা একটু দেখ, ঠিক আছে? সো থিওরির দিকে যদি আগাই, আমরা তো আই গেস থিওরি ক্লাস তোমরা পড়ছো অলরেডি, তোমাদের একটা বেসিক আইডিয়া আছে অল্টারনেটিং কারেন্ট কিভাবে কি কাজ করে, তোমরা অলরেডি এক্সাম্পল দিচ্ছ, তাই না? অনেক ক্যালকুলেশন শিখছো। আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাই যে একটা বেসিক আমাদের এটা কি একটা এসি ওয়েভ, তাই না? তো এই এসি ওয়েভের মধ্যে আমরা কি দেখতে পারতেছি যে আমাদের যেখান থেকে স্টার্ট করি আমাদের ওয়েভটা, ঠিক ওইখানেই গ্রাজুয়ালি আমাদের কি রিপিট হতে থাকে, তাই না? একটা সার্টেন টাইম পিরিয়ড পর। তো একটা টাইম পিরিয়ড, একটা ফুল সাইকেলের টাইম পিরিয়ডকে আমরা কতটুকু ধরি? আমরা যদি ফেজ দিয়ে চিন্তা করি তাহলে ফেজ 360 ডিগ্রি যখন কভার করে সেটা একটা কমপ্লিট সাইকেল। অথবা আমাদের স্টার্টিং পয়েন্ট যেটা, সেই স্টার্টিং পয়েন্ট ধরো এই ক্ষেত্রে এই পয়েন্ট আমাদের স্টার্টিং পয়েন্ট, তাহলে এই এই স্টার্টিং পয়েন্ট থেকে যখন একটা ওয়েভ আবার সেই সেম স্টার্টিং পয়েন্টের আগ মোমেন্টে যাবে, সেই ডিস্টেন্সটা যতটুকু কভার করবে, সেই সেটা কভার করতে যেই টাইমটা লাগবে সেটা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড, ঠিক আছে? এবং টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা কি? আমাদের টাইম পিরিয়ডের ইনভার্স যে কোয়ান্টিটিটা সেটাকে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি বলে থাকি, ঠিক আছে? ফ্রিকোয়েন্সিটা বেসিক্যালি কি, একটা টাইম পিরিয়ড যাইতে কি, কেউ কি ফ্রিকোয়েন্সির সংখ্যা বলতে পারবে আমাকে? কেউ একজন ট্রাই করো। হ্যালো, কেউ আছে নাকি আমি একা কথা বলতেছি? জি স্যার আছি। জি স্যার ট্রাই আছি। করো। কি বলতে পারবো না? একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি বলতে কি এমনি ওয়েভের ফ্রিকোয়েন্সি না হলো নর্মাল ফ্রিকোয়েন্সি বলতে পারবো না? আচ্ছা, একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি কথা যদি আমি বলছি, এমনি ফ্রিকোয়েন্সি বলতে কি একটা ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট হওয়ার মানে যতবার হচ্ছে পার ইউনিট টাইম, একটা ইউনিট টাইমের মধ্যে একটা ইভেন্ট যতবার হচ্ছে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। সেম ইভেন্টটা যখন বারবার রিপিট হচ্ছে সেটাকে আমরা তার ফ্রিকোয়েন্সি বলি। তো একটা ওয়েভের ক্ষেত্রে কি, পার ইউনিট টাইমে যে কয়বার একটা করে ভাইব্রেশন বা অসিলেশন কমপ্লিট করবে সেটা কি আমাদের ফ্রিকোয়েন্সি। তার মানে পার ইউনিট টাইমে যতবার সে একটা করে অসিলেশন কমপ্লিট করবে সেটাকে আমরা কি বলবো? তার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? টাইম পিরিয়ড এবং ফ্রিকোয়েন্সির সম্পর্কটা কি? এফ ইকুয়াল টু 1/t, ঠিক আছে? এটা খুবই বেসিক এবং আমরা সবাই এটাকে জানি। আচ্ছা, তো যে কোনো একটা জানা থাকলে আর একটা বের করা সম্ভব। তো আমরা একটা সাইনোসয়েডাল ওয়েভকে যদি এক্সপ্রেস করতে চাই তাহলে কিভাবে এক্সপ্রেস করতে পারি? এটা কি, ফার্স্ট হচ্ছে তার পিক ভ্যালুটা, তাই না? ভি বা ভি ম্যাক্স যেটাই হোক না কেন, দেন সাইন 2π/ft, ঠিক আছে? 2π/ft দ্বারা কি বোঝাচ্ছি? আমাদের এফটা কি, ফ্রিকোয়েন্সি, আর টিটা কি, টাইম, তাই না? এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি কিভাবে কি দিয়ে এক্সপ্রেস করতে পারি? একটু আগে শুনলাম 1/t দিয়ে, তাই না? তো সেটাই যদি আমি 1/t রিপ্লেস করি তাহলে ভি সাইন 2π/t ইনটু টি হয়ে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে একদম জেনারিক একটা কি, একদম জেনারিক একটা এক্সপ্রেশন। তো তোমরা কিছু আরএমএস ভ্যালু বা পিক ভ্যালু এই জিনিসগুলো সম্পর্কে তোমরা আই গেস থিওরি ক্লাসে পড়ছো, না? তো আমরা যদি আরএমএস ভ্যালু জিনিসটা নিয়ে চিন্তা করি, আরএমএস ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের কেন লাগে, ঠিক আছে?
এই আরএমএস ভ্যালু কিন্তু ডিসি যখন আমরা অ্যানালাইসিস করছি, ডিসি তে কিন্তু এই আরএমএস ভ্যালু বলতে কিছু আমরা পাইনি, তাই না? আমরা এসি তে যখনই যাই তখনই এই আরএমএস ভ্যালুর অ্যানালাইসিসটা দেখতে পাই। ঠিক আছে? তো এই এসি তে আরএমএস ভ্যালুটা ইউজ করার রিজনটা, এটার রিজনটা হচ্ছে আমরা যখন এসি ক্যালকুলেশন করব তখন একটা ফিক্সড ভ্যালু আমাদের দরকার। ধরো এসি তে যখন আমি ভোল্টেজকে প্রকাশ করতে চাই তখন কি এরকম ভিএম সাইন ওমেগা টি আকারে আসে না? তো আমরা সাইন ওমেগা টি এইগুলা এভাবে এই পাওয়ার ক্যালকুলেশন যখন করি বা বিভিন্ন ক্যালকুলেশন যখন করি, এগুলা করাটা একটু ঝামেলা। ঠিক আছে, এই জন্য আমরা কি করি, একদম বেসিক ভোল্টেজ বা কারেন্টটা ক্যালকুলেশন করার টাইমে আমরা এসি যে কোয়ান্টিটিটা আছে সেটাকে আমরা আরএমএস ভ্যালুতে কনভার্ট করি। আরএমএস ভ্যালুটা অ্যাকচুয়ালি কি করে, আরএমএস ভ্যালুটা হচ্ছে এসি ডিসি যে ভ্যালুটা সেটা। ঠিক আছে, এসি কোয়ান্টিটির ডিসি ভ্যালুটাকে আমরা আরএমএস ভ্যালু বলি। সো আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি সেটা, ভিআরএমএস দ্বারা কি বলতে পারি যে আমার যেই সাইনোসয়েডাল ওয়েভটা দেওয়া আছে, ধরো ভিএম সাইন 2 পাই এফ টি, আমার এটা এরকম একটা ওয়েভ দেওয়া আছে, তাই না? যার ম্যাক্সিমাম পিক ভ্যালু বা পিক ভ্যালু দেওয়া আছে ভিএম। তো ভিআরএমএস সমান কি, ভিএম ডিভাইডেড বাই রুট। এটা কিন্তু আমাকে একটা কি, একটা নর্মাল একটা ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, এটা ইউজ করে আমরা ক্যালকুলেশন গুলো করি। এই জন্যই আমাদের এসি ক্যালকুলেশনে যখনই যাই তখনই আমাদের এই ভিআরএমএস বা কারেন্টের ক্ষেত্রে আইআরএমএস জিনিসটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো আমাদের আমরা যখন ভোল্ট মিটার অ্যামিটার যাই ইউজ করি না কেন, সেগুলো আমাদের যেই ভোল্টেজ বা কারেন্টের এসির ক্ষেত্রে আমরা যখন ভোল্ট মিটার অ্যামিটার ইউজ করি তখন কিন্তু সেগুলো আমাদের কি দেয়, আরএমএস ভ্যালু দেয়। ঠিক আছে, এসি ভোল্ট মিটার বা এসি অ্যামিটার যেটাই ইউজ করি না কেন, মাল্টিমিটারে যখন করি তখন সেটা আমাদেরকে কি দেয়, আরএমএস ভ্যালুটা। এই জন্য আরএমএস ভ্যালুটা খুব ভালো মতো মাথায় তোমাদের রাখতে পারা উচিত। ঠিক আছে, আচ্ছা। এখন হচ্ছে আমাদের আহ ভিআরএমএস গেল, আমরা এই সম্পর্কে এই যে এই 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 ভ্যালুটা হচ্ছে পিক ভ্যালু, তাদের না টপ যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের পিক ভ্যালু। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, পিক টু পিক ভ্যালু বলতে আমরা কি বুঝি। এইটা থেকে এই যে দূরত্ব, এইটা কি আমাদের পি, পিক টু পিক ভ্যালু, তাই না? পিক টু পিক ভ্যালু। সো এটা যদি 5 ভোল্ট হয় আর এটা যদি -5 ভোল্ট হয়, তাহলে পি ভি পিক টু পিক কত হবে, 10 ভোল্ট হবে, তাই না? পিক থেকে পিক হচ্ছে 10 ভোল্ট হবে। এই জিনিসটাও মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা যখন এসি ক্যালকুলেশনে যাব, আরেকটা জিনিস আমাদের মাথায় আনতে হবে, সেটা হচ্ছে দুইটা ওয়েভের মধ্যে, দুইটা যদি সেম ফেজে না থাকে, দুইটা যদি আলাদা আলাদা ফেজে থাকে দুইটা ওয়েভ, তাহলে দুইটা ওয়েভের মধ্যে কি থাকে, একটা ফেজ ডিফারেন্স থাকে। ঠিক আছে, ফেজ ডিফারেন্স বলতে কি বুঝি আমরা, ফেজ ডিফারেন্স বলতে বুঝি যে দুইটা সাইনোসয়েডাল ওয়েভ যখন একটা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের ডিফারেন্সে থাকে। ঠিক আছে, ধরো আমরা দুইটা পয়েন্ট নিয়ে যদি চিন্তা করি, এই একটা পয়েন্ট আর এই আর একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট কিন্তু সেম পয়েন্ট হতো যদি তারা সেম ফেজে হতো, কিন্তু তারা যেহেতু সেম ফেজে নাই, তারা সেম মানে একই সময়ে অকারেন্স হওয়ার কথা ছিল যদি তারা সেম ফেজে থাকে। আর যেহেতু তারা সেম ফেজে নেয়, তাদের মধ্যে কি একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স দেখা যায়। ঠিক আছে, এই অ্যাঙ্গেলের ডিফারেন্সটাকে আমরা কি, আমরা টাইম ডিলে দ্বারা প্রকাশ করতে পারি, টাইম ডিলে। ঠিক আছে, এই টাইম ডিলেটা হচ্ছে কেন, ফেজ ডিফারেন্সের জন্য। এই কয়েকটা জিনিস যেমন টাইম ডিলে, তারপর ফেজ ডিফারেন্স, তারপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, আমাদের যে থিটা, এই থিটা আমরা আমরা কি জানি যে সাইনোসয়েডাল ওয়েভে এখান থেকে এই পর্যন্ত আমরা যখন সার্কুলার ডিস্টেন্সটা চিন্তা করব, তাহলে কি এইটা 0, এইটা 2 পাই, তাই না? তাহলে এটা কত হবে, পাই, এটা কত, পাই/2, আর এটা কত, 3 পাই/2, তাই না? তাহলে এগুলো আমার কি, সার্কুলার ডিস্টেন্স বা রেডিয়ান। মানে তোমরা এগুলা তো আইডিয়া আছে, আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না। বেসিক্যালি আমরা
ফেজ অ্যাঙ্গেলের যে ডিফারেন্সটা সেটাও বলতে পারি, ঠিক আছে, তাদের অ্যাঙ্গেলের ডিফারেন্স। তো এই জন্য আমরা যখন দুইটা আলাদা আলাদা ফেজের জিনিস পাই তখন কি হয়, তখন তারা এরকম যেমন একটা টাইম দিকে থাকে তেমন একটা কি থাকে, ফেজ অ্যাঙ্গেলেরও ডিফারেন্স আমরা দেখতে পাই, ঠিক আছে, এটাকে আমরা থিটা দ্বারা এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, তো এই থিটাটা আমরা ক্যালকুলেট করবো কিভাবে? থিটাটা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে 360, যেহেতু আমরা জানি একটা কমপ্লিট সাইকেল হতে কত 360 ডিগ্রি, 2 পাই মানে কত 360 ডিগ্রি, ঠিক আছে। 360 ইন্টু ফ্রিকোয়েন্সিতে আমরা জানি বের করতে পারবো টাইম পিরিয়ড থেকে বা দেওয়া থেকে আমাদের ওয়েভ গুলার ফ্রিকোয়েন্সি বলা থাকে 500 হার্টজ বা 1000 হার্টজ। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্সির ইউনিট কি? হার্টজ, ঠিক আছে, আর টাইম পিরিয়ড ইউনিট কি? সেকেন্ড। আচ্ছা, আর এই টি দিলে যেটা সেটা হচ্ছে দুইটা ওয়েভের মধ্যে একই পয়েন্টের যে টাইম ডিফারেন্সটা সেটাই হচ্ছে আমাদের টি ডি, ঠিক আছে, সেটাই আমাদের টি ডি। এখন ইম্পিডেন্স আর একটা টার্ম, ইম্পিডেন্স, ঠিক আছে, জেড দ্বারা এক্সপ্রেস করি আমরা। এই ইম্পিডেন্স জিনিসটা কি অ্যাকচুয়ালি? ইম্পিডেন্সটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যেই সম্পর্ক সেটা, ঠিক আছে। তো ভোল্টেজ আর কারেন্টের মধ্যে সম্পর্ক বলতে কি, বেসিক্যালি আমরা ভি বাই আই বুঝি বাংলা। ইম্পিডেন্স হচ্ছে বেসিক্যালি আমরা ডিসি তে যে রেজিস্ট্যান্স পড়ছি সেটার মতোই ব্যাপার স্যাপার। বা আমাদের ডিসি তে কিন্তু খালি রেজিস্ট্যান্স নিয়ে কাজ ছিল, আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটর নিয়ে সেভাবে চিন্তা করিনি। বাট যখন এসি অ্যানালাইসিস আসে তখন কি হয়, আমরা সবাইকে মিউট করে রাখি যারা যারা আছে। আচ্ছা, আমরা যখন এসি অ্যানালাইসিসে যাই তখন কি, তখন আমাদের ইন্ডাক্টর ক্যাপাসিটর চলে আসে, ঠিক আছে। সো তখন কি হয়, আমাদের যে টোটাল আমাদের যে রেজিস্ট্যান্সের মতো কোয়ান্টিটিটা সেটাকে কি আমরা রেজিস্ট্যান্স এবং তার সাথে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর যাই থাকুক না কেন সেটার কোয়ান্টিটিটাও অ্যাড হয়ে যায়, তখন ওই দুইটাকে একসাথে আমরা কি বলি, ইম্পিডেন্স বলি, ঠিক আছে। তো ইম্পিডেন্সটা কি, বেসিক্যালি এই ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, ঠিক আছে। সো এই অ্যাঙ্গেল থিটাটা কি দিয়ে কি বোঝাচ্ছে, আমাদের যে ফেজ ডিফারেন্স, কার কার মধ্যে ফেজ ডিফারেন্স, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স। আমার বিশ্বাস এগুলো সব আমি যা যা বললাম তখন তোমরা সবাই অলরেডি জানো এগুলো সম্পর্কে, বাট তাও একটু আলাপ করে রাখলাম আমি, যাতে এক্সপেরিমেন্টটা করতে প্রবলেম না হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে রাখতে চাই যে আমাদের যে ইন্ডাক্টর আর ক্যাপাসিটি, আমরা যদি একটা ওয়েভ চিন্তা করি, ধরো এটা আমাদের ইনপুট ভোল্টেজ, এখন একটা ইনপুট ভোল্টেজের দিয়ে রাখলাম আমি এরকম। এখন আমি যদি বলি যে একটা ক্যাপাসিটর আমার সার্কিটের মধ্যে আছে, ঠিক আছে, ক্যাপাসিটর সার্কিটের মধ্যে আছে, তাহলে আমি যদি ধরো আমার সার্কিটটা এটা, এটা আমার এসি। আচ্ছা, এখানে তো দেওয়াই আছে, আমি দেখার দরকার নেই। এই যে ধরো আমার এসি সোর্স, এই একটা ক্যাপাসিটর সি, আর এই একটা রেজিস্টার আর। এখন আমি আউটপুট দেখতেছি এই ক্যাপাসিটরের জন্য এই রেজিস্টারের অ্যাক্রসে আউটপুটটা কিরকম হবে, ঠিক আছে। আর ইনপুটও দেখতে পারতেছি, এই আমার ধরো ভোল্টেজ ইনপুট। তাইলে আমার আউটপুটে যেই কারেন্ট শেপটা আসবে সেটা ফেজ ডিফারেন্সটা কিরকম হবে। আমরা লিডিং আর ল্যাগিং এই দুটো সম্পর্কে আইডিয়া আছে না? লিডিং ফেজ শিফট, ল্যাগিং ফেজ শিফট, একটু কি করো, রেসপন্ড করো। জি স্যার। হ্যাঁ, লিডিং ল্যাগিং সম্পর্কে আইডিয়া থাকার কথা। সো ক্যাপাসিটরের প্রেজেন্স, ক্যাপাসিটরের জন্য কারেন্টটা ভোল্টেজকে কি করে, লিড করে না ল্যাগ করে, বলতে পারবা? লিড করে। হ্যাঁ, লিডিং করে স্যার, কারেন্টটা হচ্ছে, লিডিং। কারেন্টটা লিড করে, তাহলে মানে কারেন্টের শেপটা সর্ট অফ এরকম যাবে, তাই না? তাহলে কারেন্টটা হচ্ছে লিড করতেছে, এটা লিড করতেছে, ঠিক আছে। তাইলে ইন্ডাক্টর যখন থাকে তখন সেটা কি করে, তখন কারেন্টটা ভোল্টেজকে ল্যাগ করে। ল্যাগ করে। ল্যাগিং হ্যাঁ, করে স্যার। তো এই জিনিসগুলা ইউজ করে আমরা কি করব, আমরা আমাদের এক্সপেরিমেন্টটা করব। আচ্ছা, তো এক্সপেরিমেন্টটাই যাওয়ার আগে আমি একটু ডেটা টেবিলে যাওয়ার আগে আমি একটু সেটআপটা নিয়ে আলাপ করি, যদি আমরা সেটআপ দেখবো এরপরে।
বাট একটু সেটআপটা নিয়ে আলাপ করি যে ফার্স্টে আমরা কি দেখবো। তোমরা তো এখনো অসিলোস্কোপ কি জিনিস এটা তো দেখো না, এটা না, বা ফাংশন জেনারেটর নিয়েও কাজ করো। তো আমরা একটু পরে গিয়ে ল্যাবে গিয়ে আমি তোমাদের যখন আবার জয়েন করতে বলবো, তখন আমরা ফার্স্টে দেখবো যে ফাংশন জেনারেটর কি কি। ঠিক আছে, আমরা এই যে সাইন ওয়েভটা যে জেনারেট করতেছি সেটা কিন্তু ফাংশন জেনারেটর দিয়ে জেনারেট করতেছি। ঠিক আছে, ফাংশন জেনারেটর দিয়ে সাইন ওয়েভ না, আরো অনেক টাইপের ওয়েভই করা যায়, রেক্টাঙ্গুলার ওয়েভ করা যায়, ট্রায়াঙ্গুলার ওয়েভ করা যায়। ঠিক আছে, তো ওখানে ফ্রিকোয়েন্সি সেট করে দেওয়া যায়, তারপর অ্যাম্পলিটিউড, এই যে পিক টু পিক ভোল্টেজ যেটা ফ্রিকোয়েন্সি, এগুলো সব সেট করে। ঠিক আছে, তো শুরুতে আমরা কি দেখবো, টেবিল ওয়ানে আমরা ফাংশন জেনারেটর থেকে যে ইনপুট সিগন্যালটা আসতেছে সেটা আমরা নিয়ে অসিলোস্কোপ বলে একটা জিনিস আছে, অসিলোস্কোপের নাম শুনছিলেন সবাই, ইউজ না করলেও। জি স্যার। হ্যাঁ, অসিলোস্কোপে আমরা দেখব যে জিনিসটা কি রকম দেখায়। ঠিক আছে, তো আমরা দেখবো অসিলোস্কোপে কিভাবে কানেক্ট করতে হয় এবং অসিলোস্কোপ থেকে কি কি রিডিং আমরা পাবো। ঠিক আছে, তো আমরা এই ফাংশন জেনারেটরটাকে অসিলোস্কোপে কানেক্ট করে যেই যে জিনিসগুলো নিব সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ফার্স্টে সেট করে দিব, তাই না? ফ্রিকোয়েন্সি আমরা কোত্থেকেই সেট করবো, সিগন্যাল জেনারেটর থেকে সেট করে দিতে পারবো। পিক ভোল্টেজ বা অ্যাম্পলিটিউড, এটাকে আমরা অ্যাম্পলিটিউডও বলতে পারি, অ্যাম্পলিটিউড। এই জিনিসটাও আমরা কি, এই দুইটা জিনিস আমরা সিগন্যাল জেনারেটর থেকে সেট করে নিতে পারবো। আমরা সব দেখবো একটু পরে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যে রিডিংটা নিব সেটা হচ্ছে আরএমএস অসিলোস্কোপ। তার মানে অসিলোস্কোপ থেকে যেই পিক ভ্যালুটা আমরা পাচ্ছি, এই যে এখানে তো আমি পিক সিগন্যাল জেনারেটর দিয়েই দিছি, আমার অসিলোস্কোপের ডিসপ্লের মধ্যেও কিন্তু যে ওয়েভটা আছে তার পিক ভ্যালুটা, সরি, তার আরএমএস ভ্যালুটা আমরা মেজার করতে পারবো কিভাবে, যে পিকটা থাকবে তার সাথে √2 অথবা 1.14, √2 ভ্যালু হচ্ছে বেসিক্যালি 1.14, হোয়াট এভার, 1.414। তো এটাই হচ্ছে √2, এইটার ভ্যালুটা আমরা ক্যালকুলেট করবো কিভাবে, পিকটা দেখবো অসিলোস্কোপে কত দেখাচ্ছে, ডিভাইড করবো 1.4 দিয়ে। আচ্ছা, এরপর এই মাল্টিমিটার দিয়ে রিডিংটা নিব। মাল্টিমিটার দিয়ে কি, বেসিক্যালি আমরা এই যে রিডিংটা নিলাম, আমি কি বলছিলাম একটু আগে, আমরা সবকিছু আরএমএস এ ক্যালকুলেট করবো, তাই না? তাহলে অসিলোস্কোপ থেকে আমরা পিক ভ্যালুটা নিয়ে আরএমএস বের করে নিছি √2 দিয়ে ভাগ করে। আর মাল্টিমিটার দিয়ে আমি যখন রিডিং নিব তখন কি, মাল্টিমিটার আমাকে ডাইরেক্ট কি দিবে, আরএমএস ভ্যালুটাই প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে কি বোঝা যাচ্ছে, ডেফিনেটলি এটা আমার এক্সপেরিমেন্টাল ভ্যালু আর এটা আমার কি, থিওরিটিক্যাল ভ্যালু, তাই না? তো এখন আমার মাল্টিমিটার রিডিংটা কি, আমরা কি করব, জাস্ট ওই অসিলোস্কোপের চ্যানেল বলে জিনিস আছে একটা, ওই চ্যানেলের পজিটিভ আর নেগেটিভ মাথাটা ধরলেই আমরা মাল্টিমিটার রিডিংটা পাবো। এটা কিভাবে করব এটাও আমরা দেখবো, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এখন আমাদের কি, ডেফিনেটলি এই এরর আছে একটা, অসিলোস্কোপের থেকে নেওয়া যে ভ্যালুটা এবং মাল্টিমিটার দিয়ে নেওয়া যে ভ্যালুটা, তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা আমার এরর। ঠিক আছে, আচ্ছা, এগুলো সব ক্যালকুলেশন, একদম রিডিং নিতে 1 মিনিটের কাজ, ক্যালকুলেশন করতে 1 মিনিট। ঠিক আছে, টাইম পিরিয়ড অসিলোস্কোপ থেকে, অসিলোস্কোপের মধ্যে অনেক রিডিং পাওয়া যায়, আমি একটু আগে বললাম তোমাদেরকে, এই এই রিডিংটাও আমরা অসিলোস্কোপ থেকে নিব। এখন থিওরিটিক্যালি আমরা এই রিডিংটা ক্যালকুলেট করব কিভাবে, আমাদের যে কি অসিলোস্কোপের যে টাইম পিরিয়ডটা পাইছি সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বের করব কিভাবে। আমরা জানি কি, টাইম পিরিয়ড জানা থাকলে ফ্রিকোয়েন্সি কি, F = 1/t, তাই না? তাহলে এটা নিব অসিলোস্কোপ থেকে, দেন জাস্ট ফ্রিকোয়েন্সিটা ফর্মুলাতে বের করবো। মানে এই ফ্রিকোয়েন্সি তো আমি বের করলাম, তাই না? এটা কার সাথে কম্পেয়ার করবো, এই যে শুরুতে আমি সিগন্যাল জেনারেটরের যে ফ্রিকোয়েন্সি দিছি তার সাথে কম্পেয়ার করবো। ঠিক আছে, তাহলে আমার থিওরিটিক্যাল ভ্যালু কোনটা হচ্ছে এক্ষেত্রে, এটা আমার থিওরিটিক্যাল ভ্যালু হচ্ছে, তাই না? আর অসিলোস্কোপ থেকে নেওয়াটা কি আমার প্র্যাকটিক্যাল ভ্যালু। সো আরেকটা এরর পেলাম। এভাবে করে আমার টেবিল ওয়ানটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কোয়েশ্চেন হয়তো থাকতে পারে, বাট বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয়তো বুঝছো, তাই না? তোমার কোয়েশ্চেন থাকতে পারে অসিলোস্কোপ কি, কেমনে কাজ করে, এগুলো। আর সেটা তো আমি এখন দেখাই, ক্যালকুলেশন রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে বুঝতে, আশা করি নাই।
পরের পার্টটা কি, পরের টেবিলটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল ক্যালকুলেশন করা। ঠিক আছে, তো ফেজ অ্যাঙ্গেল ক্যালকুলেশন করার জন্য আমরা কি দেখছিলাম, যে ফেজ অ্যাঙ্গেল ক্যালকুলেশনের টাইমে এই যে ফর্মুলাটা কাজে লাগে না, 360 ইন্টু ফ্রিকোয়েন্সি ইন্টু টাইম ডিলে। তো এই টাইম ডিলেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, টাইম ডিলেটা কিভাবে বের করবো সেটা আমরা দেখতেছি। তার আগে আমরা দেখি এখানে কি কি জিনিস আছে। আমরা কয়েকটা ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টর নিছি, বিভিন্ন ভ্যালুর, এই ভ্যালু গুলো অ্যাসাইন করা থাকে, ফ্রিকোয়েন্সি আমরা সেট করে নিই। ঠিক আছে, সিগন্যাল জেনারেটর থেকে। এখন আমরা টাইম ডিলেটা মাপবো অসিলোস্কোপ থেকে। কিভাবে মাপবো টাইম ডিলেটা? আমাদের অসিলোস্কোপে আমাদের দুইটা চ্যানেল থাকে। ঠিক আছে, তো দুইটা চ্যানেলে একটা ইনপুট দিবে আমাদেরকে, আর একটা দিবে আউট। ঠিক আছে, এই যে আমার দুইটা চ্যানেল, চ্যানেল ওয়ান, চ্যানেল টু, ইনপুটটা আমাকে কি দিবে? ইনপুট চ্যানেলটা থেকে আমি ইনপুট ভোল্টেজটা পাবো, আর চ্যানেল টু থেকে আমি কি পাবো? আউটপুট যে কারেন্টটা, সেটা। ঠিক আছে, তো এটা যদি আমার ভোল্টেজ হয় ইনপুট, এটা আমার কারেন্ট। ঠিক আছে, তো এই যে তাদের মধ্যে যে টাইম ডিলেটা, টি ডিলে, এই টি ডিলেটা আমরা মেজার করব। কিভাবে মেজার করব? এটা আমরা যখন অসিলোস্কোপে জিনিসটাকে প্রজেক্ট করব বা জিনিসটাকে দেখাবো, তখন আমি তোমাদেরকে দেখাই দিব। এখন আসলে না দেখায় মুখে বলা এটা ডিফিকাল্ট। ঠিক আছে, তো এখান থেকে টাইম ডিলেটা আমরা পাবো। আর ক্যাপাসিটরের জন্য কি করে আমরা জানি, যে ক্যাপাসিটরের জন্য কারেন্টটা লিড করে। ঠিক আছে, সো লিড বলে দিব। আর থিওরিটিক্যালি এই ক্যালকুলেশনটা করা, থিওরিটিক্যালি ক্যালকুলেশনটা কি? থিটা সমান সমান tan ইনভার্স এক্সএল মাইনাস এক্সসি বাই আর, এক্সএল মাইনাস এক্স। এই এক্সএল এক্সসি কি জিনিস আমরা জানি? হ্যালো, কেউ বলো, না জানলে আমি বলে দিব তাড়াতাড়ি। জানি না স্যার। না স্যার। আচ্ছা, রিঅ্যাকট্যান্সের নাম শুনছি, রিঅ্যাকট্যান্স। জি স্যার। হ্যাঁ, তো রিঅ্যাকট্যান্স বলতে আমাদের যে এই ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের যে ইম্পিডেন্স ভ্যালুটা, সেটাকে আমরা রিঅ্যাকট্যান্স বলে থাকি। ঠিক আছে, তো ধরো 0. ধরো 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর আছে। এখন এটাকে যখন আমি ইম্পিডেন্স ভ্যালুটা মেজার করতে যাব, তখন কি, এটাকে আমার একটা ফর্মুলায় ফেলতে হবে। সেই ফর্মুলাটা কি? 1/xc। ঠিক আছে, এক্সসি কে কি লেখা যায়? 1/ওমেগা সি। ঠিক আছে, সো এক্সসি এর ভ্যালুটা হচ্ছে 1/ওমেগা সি। ওমেগা, ওমেগা কি? ফ্রিকোয়েন্সি, তাই না? ওমেগা ইকুয়াল টু 2πf, আর সি এর ভ্যালু তো দেওয়াই আছে 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, সো আমরা কি করব? এই যে ট্যান ইনভার্স এক্সেল, তো আমার এখানে তো নাই, এই প্রথম দুইটা তো। এল দিয়ে কি বোঝাচ্ছে? ইন্ডাক্টর। এটা হচ্ছে ইন্ডাক্টর, আইএনডি, ইন্ডাক্টর। আর সি দিয়ে বোঝাচ্ছে ক্যাপাসিটর, সি এ পি। ঠিক আছে, সো আমার ইন্ডাক্টর ক্যাপাসিটর দুইটা একসাথে থাকলে ইন্ডাক্টরের রিঅ্যাকট্যান্স মাইনাস ক্যাপাসিটর রিঅ্যাকট্যান্স ডিভাইডেড বাই আর হতো। এখন কি, এখন আমার খালি ক্যাপাসিটর আছে, তাহলে কি, ট্যান ইনভার্স এক্সেলটা চলে যাবে, এক্সেলটা চলে যাবে মাইনাস এক্সি বাই আর, তাই না? তাহলে আর এর ভ্যালুটা আমার দেওয়া থাকবে। আর বলতে কি, এই যে এই রেজিস্ট্যান্সটা 100। ঠিক আছে, এক্সি মানে কি? 1/ওমেগা সি। ঠিক আছে, এক্সি এর ভ্যালু হচ্ছে, এটা হচ্ছে এক্সি, ধরো এক্স 1/ওমেগা সি। আমরা এক্সিটা ক্যালকুলেট করে এখানে বসায় দিব, দেন যেই ভ্যালুটা আসবে ট্যান ইনভার্স করে, সেটা আমাদের থিওরিটিক্যাল থিটা। ঠিক আছে, আর এক্সপেরিমেন্টাল থিটাটা কিভাবে পাবো? এই যে টাইম দিলে এটার সাথে ফ্রিকোয়েন্সির সাথে গুণ দিয়ে, তাহলে 360 সাথে গুণ দিলে পেয়ে যাবো আমরা এটা। তারপরে জাস্ট থিটা টি মাইনাস থিটা বের করবো। ঠিক আছে, এটা আমাদের সেকেন্ড টেবিল। এই সেম কাজটা আমরা দুইটা বা তিনটা ভ্যালুর জন্য করবো। তো থিওরিটিক্যালি এই ক্যালকুলেশন গুলো আশা করি সমস্যা নেই। আমরা আজকে জাস্ট দেখাচ্ছি। নেক্সট উইকে, যেহেতু আমাদের একটু টাইম কম, নেক্সট উইকে আমরা শুরুতে এসে এক্সপেরিমেন্ট 7 এর ভ্যালু গুলো নিয়ে নিব, দেন আমরা এক্সপেরিমেন্ট 8 এ যাব। ঠিক আছে, যেহেতু আমি মোটামুটি এক্সপ্লেন করে দিচ্ছি পুরোটা আজকেই, এই জন্য নেক্সট ক্লাসে আমি কিন্তু এক্সপ্লেন করবো না। ঠিক আছে, তোমরা নিজেরাই ভ্যালু গুলো নিবা, ডেটা নিবা, দেন আমরা এক্সপেরিমেন্ট 8 এ যাই।
ঠিক আছে। আচ্ছা, এরপরে লাস্ট যেই ক্যালকুলেশনটা বা টেবিলটা সেটা হচ্ছে আমাদের মেজারিং ইম্পিডেন্স অফ এসি সার্কিট। ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি টেবিল 1 আর টেবিল 2 করার পরে আর দেখায় দেওয়ার তেমন কিছুই নাই, কারণ সবকিছুই তোমরা মোটামুটি ততক্ষণে বুঝে যাবে। তো ফার্স্টে কি, ফ্রিকোয়েন্সি, এটা তো ডিটারমাইন করাই থাকবে শুরুতে। ইনপুট ভোল্টেজ ভিএস, ইনপুট ভোল্টেজ বলতে কি আমাদের যে অ্যামপ্লিটিউডটা নেওয়া ছিল, ঠিক আছে, এই যে এটা। এখন ভিআর কোনটা? ভিআর বলতে আমাদের এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটাকে বুঝিয়েছি, তাই না, ভিআর। এই ভিআরটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? আমরা মাল্টিমিটার দিয়ে করতে পারবো, তাই না। মাল্টিমিটারের দুইটা প্রোব ধরে আমি সার্কিটের উপরে ভিআরটা ক্যালকুলেট করতে পারবো। তো আমার মাল্টিমিটার আমাকে কোন ভ্যালু দিবে? অবশ্যই আরএমএস ভ্যালু দিবে, বারবার বলছি আমরা, তাই না। তো এই ভ্যালুটা আমরা নিব, নেওয়ার পরে আমি টোটাল কারেন্টটা মেজার করব, ঠিক আছে। এই কারেন্টটা, যেহেতু এটা আমার একটা সিরিজ সার্কিট, তাহলে কি এটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে এটার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাবে, তাই না। তাহলে আমার কারেন্টটা কি হবে? এই ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, ভিআর বাই আর, তাই না। এটাই তারা এখানে বের করছে, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ঠিক আছে। এখন আমার এক্সপেরিমেন্টাল যে ইম্পিডেন্সটা, জেড দ্বারা আমরা ইম্পিডেন্স বুঝি, ঠিক আছে, জেড দিয়ে কিন্তু ইম্পিডেন্স। তাহলে এক্সপেরিমেন্ট, এগুলো কোয়েশ্চেন করবো। আচ্ছা, এক্সপেরিমেন্টাল যে ইম্পিডেন্সটা আছে সেটা কিভাবে বের করবো? এই ফর্মুলা দিয়ে, ভিআর জানি, আইএস তো বের করলাম আমি। আর থিওরিটিক্যাল যে ইম্পিডেন্স আছে সেটা কিভাবে বের করবো? এই ফর্মুলা দিয়ে, সবই ফর্মুলা দেওয়া আছে, আমরা জাস্ট ক্যালকুলেশন গুলো করবো। আর এর ভ্যালু জানি, এক্সএল এক্সি, এক্সির ভ্যালু কি বললাম, 1/ωc। সিটা কি, এইটা, এই দুইটা, যার জন্য বের করবো সেটা। এক্সএল কি, ওমেগা এল, ঠিক আছে। এক্সি হচ্ছে 1/ωc, এক্সএল হচ্ছে ওমেগা এল। যখন এল থাকবে খালি এটা করব, যখন সি থাকবে খালি এইটা, যখন এল সি একসাথে থাকবে একই সার্কিটের মধ্যে তখন কি, তখন এই দুইটা একসাথে এক্সএল মাইনাস এক্সি করবো, ঠিক আছে। যেহেতু খালি, যদি আমি খালি সি দিয়ে দেখাই তাহলে কি হবে আমার ফর্মুলাটা, আর স্কোয়ার প্লাস মাইনাস এক্সি স্কোয়ার, আর পুরাটার উপরে কি আছে, টু দি পাওয়ার হাফ, তার মানে বেসিক্যালি রুট, ঠিক আছে। দেন এইটা আর এটা বিয়োগ করলে যে এররটা আছে সেটা, আর লাস্টলি আমরা যে থিটা বের করছি এইখানে, এই থিটার সাথে আমরা ফেজর আকারে লিখবো। তাহলে জেড এর ভ্যালু যেটা আসবে, ধরো 70 আসছে, ফেজর আকারে লিখলে ধরো অ্যাঙ্গেল আসছে মাইনাস 125 ডিগ্রি, তাহলে ফেজর আকারে লেখা, এটা লেখা মানে এটা লেখা, ঠিক আছে। তো আমরা একটা টেবিল গুলো সম্পর্কে, থিওরি সম্পর্কে প্রাইমারি আইডিয়া পেলাম, ঠিক আছে। এখন আমরা আমি যখন গ্রুপে টেক্সট দিব তখন তোমরা আরেকবার একটু লিঙ্কে জয়েন করবা, ঠিক আছে। তাইলে আমরা এক্সপেরিমেন্টাল সেটআপটা একটু দেখি। এক্সপেরিমেন্টাল সেটআপটা মাস্ট দেখতে হবে, এটা আমাদের ইন্ট্রোডাক্টরি সেটআপ। এরপরে আরো 2-3টা ল্যাব যেগুলো হবে সেগুলা কিন্তু কি, আমরা অসিলোস্কোপ আর সিগন্যাল জেনারেটর দিয়ে ইউজ করি। তো আজকের ল্যাব না বুঝলে পরে সবগুলোতে একটু কষ্ট হবে বুঝতে। মিউট করতে বলছিলাম সবাইকে, আরিফকে একটা ল্যাবেও কথা কোনা হচ্ছে লাগবা। কেন? আচ্ছা, অ্যানোট করতেছে কে? আচ্ছা, যাই হোক। তো মেইন কথা যেটা, সেটা হচ্ছে আমরা এখন একটু পরে এক্সপেরিমেন্টাল সেটআপে যাব। তো যেহেতু আজকে এক্সপেরিমেন্টাল থিওরি সব বুঝাই দিচ্ছি, নেক্সট উইকে এসে ডিরেক্টলি আমরা ডেটা নিয়ে উইদিন 30 মিনিটস আমরা এক্সপেরিমেন্টাল সাইকেলটা শেষ করে সাইন করে নিই। এরপরে পরের যে 1 ঘন্টা 1.5 ঘন্টা আছে সেটা আমরা 8 নাম্বারটা কমপ্লিট করার ট্রাই করি, ঠিক আছে। তো আপাতত আজকের জন্য এখানে এইটুকুই, আমি তোমাদের বিএলসি তে রেকর্ডিংটা আপলোড করে দিই, ঠিক আছে।